বাচ্চার নাম কি? বাচ্চার নাম হচ্ছে দেবার্ঘ কাঞ্চন মণ্ডল। বয়স? 8 বছর। বিষয় বলছি, ওর মাথায়, কানে আর গলাতে সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে, ব্রেনে অক্সিজেনের পরিমাণ কমও রয়েছে এরকমও দেখাচ্ছে। ওর পড়াশোনার ঠিকঠাক মতো হবে না এরকম দেখাচ্ছে। পরবর্তীকালে অটিজম নামক রোগ বৃদ্ধি পেতে পারে এরকমও যোগ রয়েছে বলছে বাবা। রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, শারীরিক ও মানসিক ভারসাম্যহীন হয়ে যেতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা। একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, ওকে চোখে চোখে রাখতে হবে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ রয়েছে, আর ওর নার্ভের সমস্যাও বৃদ্ধি পেতে পারে। বলুন, কোনো ঠাকুর বাড়িতে দেখিয়েছিলেন? না, ঠাকুর বাড়িতে সেইভাবে যাওয়া হয়নি, তারাপীঠে গেছি। কিন্তু একটা দেখাচ্ছে, উপায় করার চেষ্টা করা হয়েছিল দেখাচ্ছে আমাকে, বাবা বলছে। আচ্ছা, উপায় করা বলতে ওই যেটা আমাদের পুরীতে বা তারাপীঠে যাওয়া হয়েছিল, ওটাই তো বলছি আমি। একটা উপায় করার চেষ্টা করা হয়েছিল দেখাচ্ছে, কিন্তু লাভের লাভ কিছু হয়নি। ওর সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হবে বলছে বাবা। এর তো ডাক্তার দেখানো চলছে। হ্যাঁ, ডাক্তার কি বলেছে, কি হয়েছে ওর? ও তো ছোটবেলা থেকে। হ্যাঁ, তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন। এর আগে দেখা হয়নি তো আপনাদের সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? কি সমস্যা নিয়ে এসছেন বলুন, লিখে নি। সব নিজে থেকে ঠিক বলা হলো তো? ঠিক আছে, আর কোনো প্রশ্ন? প্রশ্ন বলতে এর হচ্ছে কথা কি বলতে পারবে? তো কথা বলতে পারে। আমি কি বললাম? মাথায়, কানে আর গলায়। আমি ওকে যখন ও ঢুকলো ওকে নাম পর্যন্ত জিজ্ঞাসা করিনি, আপনাকে জিজ্ঞাসা করলাম, কারণ বাবা আমাকে আগে থেকেই বলে দিয়েছে যখন আপনারা বাইরে দাঁড়িয়ে ছিলেন। বুঝতে পারছেন আমি কি বললাম? বুঝতে পারছি। তো বাবা সব কিছু জানে, আমি যা যা বলবো সেগুলো করবেন, কৃপা হবে। ও ইম্যাচিওর বেবি বলছে বাবা, বুঝতে পারছেন? অ্যাট দ্য টাইম অফ বার্থ ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, ওকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ভগবত কৃপায় ও বেঁচে যায়। কিন্তু ওর অবস্থা এরকম হয়ে গেছে। ও 100% তো ঠিক হবে না বলছে বাবা, কিন্তু আমি যা যা বলবো যদি ঠিক মতো করেন 50 to 60% আমি ঠিক করে দেবো। ওকে বোঝার মতো ক্ষমতা করে দেবো আর চলার মতো ক্ষমতা করে দেবো, যেটা আপনারা চাইছেন। ঠিক বলছি কি না? হ্যাঁ। কোথা থেকে আসছেন? কোথা থেকে? ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ওই ইয়ে আছে আমার ছেলের বন্ধুর একটা বন্ধু। আচ্ছা, নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি যেখানে থাকা হয় সেটা নিজেদের বাড়ি না, এটা আমরা ভাড়া বাড়িতে থাকেন? আচ্ছা, বলে দিচ্ছি কি করতে হবে। আপনার নাম বলুন, বয়স বলুন। নাম আছে সুমন। বয়স? আমার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যাচ্ছে, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। একবার বিচ্ছেদ ক্রিয়া, 3বার পেট বন্ধন করানোর চেষ্টা করা হয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে। প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়াও হবে, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে। সিস্টার টিউমারের যোগ রয়েছে, অপারেশনের যোগও রয়েছে আপনার, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আপনাকে বলছি, পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে। যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ তো একদমই হবে না। একজন মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা, পরবর্তীকালে চোখের সমস্যাও বৃদ্ধি পেতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা। আর একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে, যেখানে থাকা হয় সেখানে একটা মহিলার দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন, আগে আপনি বলুন। সমস্যা বলতে আমাকে নিয়ে হয়তো একটা সমস্যা, শারীরিক সমস্যা এগুলো আছে। তো বিয়ের প্রথম থেকে একটু বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে আপনাদেরকে, ঠিক আছে? তো কতদিন বিয়ে হয়েছে? 1 বছর 2 মাস। পেট বন্ধন করারও চেষ্টা করা হয়েছে, সন্তানাদির দিকেও ঠিক দেখাচ্ছে না। পরবর্তীকালে সন্তানাদি নষ্টের যোগ্য রয়েছে। সন্তানাদি আছে? আসেনি তো কোনো ইস্যু এখন অবধি? ঠিক আছে, আপনার ক্রিয়া হবে, আমি বলে দিচ্ছি কী করতে হবে। আপনার কোনো প্রশ্ন আছে বলুন। ওটা তো আমি বললামই যে কর্মবন্ধন করার রয়েছে আপনার, দেখতে পাওয়া যাচ্ছে। যত্রবায় তত্রবায় হাতে টাকা পয়সা দাঁড়াবে না, আর নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিও থাকবে, মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে, দোষ ধরার চেষ্টা করা হবে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। একজন মহিলা দেখাচ্ছে আপনার বাড়ির লোকেরও দোষ ধরবে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। নিকট লোকই দেখাচ্ছে, রক্তের সম্পর্ক, সেই জানতে যাচ্ছে। আর ক্ষতি চালানো সেটা বলবো না আমি, আমার যেটা আদেশ নেই আমি বলবো না, বুঝতে পেরেছেন তো? ওটা প্রেতের কারণে হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাবে, গাইনোলজিক্যালও প্রবলেম তৈরি হবে আপনার, এটা বলতে বলছে বাবা। আমি বলে দিচ্ছি। কোথা থেকে আসছেন? কোথা থেকে? কাঁথি থেকে। ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন? আমার এক মাসিমণির তরফ থেকে। নিজেদের বাড়ি? যেখানে থাকা হয় সেটা নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি, কিন্তু সংসারে এত অশান্তি। বলে দিচ্ছি বিগত ধাম থেকে। আমি আজ 15 দিন বাড়ি থেকে। ওখানে বসে যাবেন।
এর আগে আসা হয়েছে না প্রথম আসছেন? এই প্রথম আসছি। এই প্রথম আসছেন। বাচ্চা কার? আমার বাচ্চা। আপনি মাহান? হ্যাঁ, আমি মামা। নাম কি আছে বাচ্চার? সিদ্ধেশ্বর ঘোষ। বয়স কত? 22 আমার আগে তো এই ছেলের বিষয় বলছি। ছেলে তো? হ্যাঁ, আমার ছেলে। হ্যাঁ, ছেলের বিষয়ে বলছি। শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়। এছাড়া কোমর থেকে পা দিয়ে রক্ত চলাচল ঠিক মতো হচ্ছে না, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। পুরো প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে মস্তিষ্কের ডান দিকে। আমার কথাটা আগে আমি বলে নিই, তারপরে আপনি বলবেন। মস্তিষ্কের ডান দিকে রক্ত চলাচল একদমই হচ্ছে না, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। সম্পূর্ণ ডান দিকটা প্যারালাইসিসও হয়ে যেতে পারে। এছাড়া কিডনিতেও সমস্যা তৈরি হচ্ছে বলছে বাবা। পরবর্তীকালে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেমও হয়ে যাবে, এমনকি বদ্ধ পাগল সুলভ আচরণ করবে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। পড়াশোনার দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না। অ্যাক্সিডেন্টের যোগ্য রয়েছে, অপারেশনের যোগ্য রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এটাকে ক্যান্সার বলা হয়। এবার বলুন কি সমস্যা নিয়ে আসেন, আপনি বলুন। একটু ঠিক মতো বসাতে তো, এরকমভাবে বসেছে, ঠিক মতো বসুন আপনারা আগে। এদিকে এগিয়ে আসেন সামনের দিকে, তাহলে দেখা যাচ্ছে না কাউকে। বলুন, আপনি বলুন আমি একদম শান্তি পাই না। কি সমস্যা, কি ছেলের আগে সেটা বলুন। ছেলেকে ভালো করে দিন বাবা। কি হয়েছে, ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার দেখিয়েছি জানেন? ডাক্তার কি বলেছে? ডাক্তার ও পরবর্তীকালে ওর বাবা বলছে পা ফুলে যাবে, ওর কিডনি আর রক্তের সমস্যা তৈরি হচ্ছে। ডান পাটা চলতে পারছে না একদম। ও তো প্যারালাইসিস হওয়ার যোগ। অন্য ঠাকুর বাড়িতে তো দেখিয়েছেন আপনি, কিন্তু লাভের লাভ তো কিছু হয়নি বলছে না। আর রক্তটা কম আছে, রক্ত দিতে হবে। হ্যাঁ, আর রক্তের সাথে একটা খারাপ জিনিস ঢুকে গেছে, হেপাটাইটিস সি, জানেন? রক্ত কম কত, হিমোগ্লোবিন কত বলেছে? 5.7। তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন। মিলেছে, একদম মিলেছে। আমি কি বললাম? ক্যান্সারের যোগ। ওর পরবর্তীকালে লিভার ট্রান্সপ্লান্টের যোগ বলছে বাবা। কি ট্রান্সপ্লান্ট? আমি ঠিক বলছি কিনা আগে সেটা বলুন। আমি কোনো টেস্ট করেছি ওকে টাচ করেছি? শুধু ওর নাম আর বয়স জিজ্ঞাসা করেছি, তাই তো? তাহলে আমি জানতে পারলাম কি করে? আমি ভগবান তো। আমি ভগবান না, সব বাবা বলছে। ঠিক আছে, বলুন জয় শিবধাম। জয় শ্রীরাম। হ্যাঁ, এবার কথা হচ্ছে ওর লিভারে ইনফেকশন হয়ে গেছে বলছে বাবা। ঠিক আছে, আর কিডনিতেও সমস্যা তৈরি হচ্ছে ওর। তো সে কারণের জন্য পরবর্তীকালে লিভার ট্রান্সপ্লান্টের যোগ হচ্ছে। আর বর্তমানে যে স্থিতি তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে লিভার ক্যান্সার। কি বললাম? লিভার ক্যান্সার। আর তার পাশাপাশি ব্লাড ক্যান্সারও হচ্ছে ওর। ঠিক আছে, তবে এখন যে ফর্মে রয়েছে সেটাকে ক্রনিক বলছে বাবা, ক্রনিক। ডাক্তারকে আমার ভিডিও দেখাবেন। মানে লিউকেমিয়া, যেটাকে ব্লাড ক্যান্সার বলা হয়, কিন্তু এটা ক্রনিক ফর্মে আছে, অ্যাকিউট ফর্মে নেই। ঠিক আছে, তো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওকে ভালো চিকিৎসারও দরকার। আর ধাম থেকে আমি যা যা বলবো সেগুলো করারও দরকার। দুয়া আর দাবা দোনো কাম আয়েগা। ঠিক আছে, ডাক্তারকে ভালো ডাক্তার দেখাতে হবে। সব থেকে ভালো হয় যদি হায়দ্রাবাদের টাটা ইআইজি হসপিটালে নিয়ে যান। ঠিক আছে, হ্যাঁ, দুজন ডাক্তার দেখবে বলে দিলাম। একটা হচ্ছে গ্যাস্ট্রেন্টোলজিস্ট, আরেকটা হচ্ছে হেমাটোলজিস্ট। আমি বলে দিলাম এটা, ডাক্তারকে আমার ভিডিও দেখাবেন যে শিবধাম থেকে বলেছে। বোঝা গেল? তারপর ডাক্তার রিপোর্ট বার করবে, আমি যা যা বলেছি সেগুলো মেলে কিনা দেখে নেবেন। কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। কোথা থেকে আসছেন, কোথা থেকে? হ্যাঁ, ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি, নিজেদের বাড়ি। বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো ছেলের ব্যাপারে? কি সমস্যা বলুন তো, লিখে নি। সব ঠিক বলা হলো তো? এখানে এসে বোকা হয়ে যাচ্ছেন না তো? ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে। ধাম থেকে কৃপা। বয়স বলুন। 47+। বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, অনেক আগে থেকেই দেখতে পাওয়া যাচ্ছে। পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে। যত্র আয় তত্র ব্যয়, আলোচনা করা কাজ হবে না। কোনো লিগাল পুলিশি কেসেও জড়াতে পারেন এমনও যোগ রয়েছে। শারীরিক স্থিতি মানসিক স্থিতিও খারাপের দিকে যাচ্ছে, এরকম দেখা যাচ্ছে। অন্য ঠাকুর বাড়িতে তো দেখানো হয়েছে বলছে বাবা। অন্য জায়গায় উপায় করার চেষ্টা করেছিলেন, কিন্তু লাভের লাভ কিছু হয়নি বলছে বাবা। এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। একটা পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে কোমর থেকে পা দিয়ে সমস্যা তৈরি হবে। শারীরিক স্থিতি মানসিক স্থিতিও ঠিক দেখাচ্ছে না, অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? প্রথমেই বলি যে মানে মনে হলো যেন আয়নার সামনে বসে আছি। A to Z ঠিক বলেছেন, প্রণাম নেবেন। দূরে আছেন সব বাবা বলছে, আমি তো মাধ্যম। বলুন। আমিও মাধ্যম দিয়ে বাবাকে জানাচ্ছি। সেটা হচ্ছে যে মানে আমি একটু বলুন। আমার লাইফটা পুরো সিনেমার মতো। আমি 23 বছর কর্পোরেটে চাকরি করেছি, খুব হাই পজিশনে ছিলাম।
ইস্ট ইন্ডিয়ার হেড ছিলাম, সাউথ ইন্ডিয়ার হেড ছিলাম, ঠিক আছে। 2022-এ বাবা মারা যায়। সেই সময় আমি সেই চাকরিতেই আমাকে মুম্বাইতে এভিপি পজিশনে পাঠায়, প্রায় 3.5 লাখ টাকা মাইনে ছিল। কিন্তু বৃদ্ধা মাকে ছেড়ে যাব না, মা তখন ডিমেনশিয়াতে ভুগতে শুরু করলেন। বৃদ্ধা মাকে ছেড়ে যাব না বলে ওই চাকরিটা ছেড়ে নিজের একটা অফিস খুলেছিলাম। আচ্ছা, প্রথম 6 মাস ঠিক চলেছিল। তারপরে আপনি যা যা বললেন তাই, কোনো একটা বন্ধু ছিল পুরুষ মানুষ, পেছন থেকে এমন ছুরি মারলো, ব্যবসা পুরো গেল, লিগাল কেস হলো, হিউজ ধার দেনা, মানে সাংঘাতিক অবস্থা খারাপ। মানে আমার যা ছিল সব শেষ হয়ে গেছে, প্রচুর ডেবিটে পড়ে গেছি, ধারে পড়ে গেছি। এখন আমি ভালো জায়গায় ইন্টারভিউ দিয়েছি কিন্তু ক্র্যাক করতে পারছি না। আপনার কাছে এসেছি যাতে ইমিডিয়েট একটা কলকাতায় ভালো চাকরি পাই, আমি কিছু ভালো লেখালেখি করতে পারি। ইউটিউবে আমি একটা কন্টেন্ট, একটা চ্যানেল তৈরি করতে চাইছি যেখানে আমি একটা সামাজিক স্বীকৃতিও পাবো, প্লাস আমার একটা প্রপার্টিজ আছে, সেই প্রপার্টিজটা বিক্রি করতে পারলে খানিকটা দিনা শোধ হয়। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? স্যার আমি দত্তবনে থাকি। আপনি যে করি হোক স্যার, আপনি যা যা বলবেন আপনার সব ইনস্ট্রাকশন মানতে হবে। বয়স কত? বয়স 43। আপনারও শারীরিক স্থিতি, মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে। কোমর থেকে পা অবধি তো একদমই রক্ত চলাচল হচ্ছে না, হাঁটুর হাড় হয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের L5, L4, L3, S1 নামক জয়েন্ট হাড়ের সমস্যা তৈরি হচ্ছে। 2টো অপারেশনের যোগও রয়েছে, খুব তাড়াতাড়ি আপনি বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন এমনও যোগ রয়েছে বলছে বাবা। সিস্টার টিউমারের যোগ রয়েছে, চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, আপনারও প্রেতের ঝপটটা লাগে ক্রিয়া হবে। এছাড়া যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়ে বলুন। আমারই কোমরে স্পাইনাল কর্ড অপারেশন করেছি, তাও মারাত্মক যন্ত্রণা, এই পাগুলো ঝিনঝিন করছে, অপারেশন ঠিক মতো হয়নি, ভুল অপারেশন করা হয়েছে আপনাকে। কিসের সমস্যা বলেছে ডাক্তার? ডাক্তার নার্ভের সমস্যা বলেছিল, যে নার্ভের সমস্যা, নার্ভের উপর নার্ভ, আর স্পাইনাল কর্ডের কিসের সমস্যা? স্পাইনাল কর্ডটাই অপারেশন করে দিয়েছে। কোনটা অপারেশন করেছে? হাড়ের উপর এরকম হাড়। ও নাম কি? জয়েন্টের নাম কি বলুন? সব বলতে পারবো না, ডাক্তারকে আমার ভিডিও দেখাবেন। হয়েছে একটা জায়গায়, পড়েছে আরেকটা জায়গায়। যন্ত্রণা কিছুতেই কমবে না তো, আরো বাড়বে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে। এরপরে তো আপনাকে হুইল চেয়ারে ঘুরতে হবে, যা অবস্থা শুরু হচ্ছে আপনার। ঠিক আছে, আপনার প্যারালাইসিস হওয়ার পর্যন্ত যোগ রয়েছে বলছে বাবা। আগে বললো প্যারালাইসিস হবে বলেই ভয়তে তাড়াতাড়ি করে অপারেশনটা করা হয়েছে। সে তো ডাক্তার বুঝতে পেরেছে, টেস্ট করিয়ে জানতে পেরেছে। টেস্ট করিয়েছে তো? এমআরআই করিয়েছে। হ্যাঁ, তো জানি তো আমি তো টেস্ট ছাড়া বলছি আপনাকে, তাই কি না? এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? এই প্রথম। আমি বলে দিচ্ছি কি করতে হয়, ধামতে কৃপা হবে। বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? না। নিজে থেকে ঠিক বলা হচ্ছে কিনা সেটা বলুন। ঠিক বলেছেন। বলুন জয় শিবধাম। জয় শিবধাম। আমি বলে দিচ্ছি কি করতে হয়, ধামতে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। তবে আমি যা যা বলবো সেগুলো করতে হবে, নাহলে কিন্তু পুরো বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন আপনি। ভয় দেখাচ্ছি না, সতর্ক করছি। ঠিক আছে, কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? আমি আসছি শিয়ালদা। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ইউটিউব। নিজেদের বাড়ি? হ্যাঁ। বলে দিচ্ছি কি করতে হবে। বয়স বলুন। বয়স হচ্ছে 33। পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা হয়েছে, বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে। এছাড়া 2টো অপারেশনের যোগ রয়েছে, সন্তানাদির দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না। ওভারিতেও সমস্যা তৈরি হচ্ছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। ওকেও একবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল একটা পুরুষের মাধ্যমে, দেখতে পাওয়া যাচ্ছে ছবি দিয়ে। কি সমস্যা হয়েছে? হ্যাঁ, আমি তো সেটা বললাম, আমি তো বললাম ডিভোর্সের যোগ, বললাম কি না সেটা? আচ্ছা ঠিক আছে, কোথা থেকে আসছেন? কোথা থেকে? বনগা থেকে। বনগার কোথায় থাকা হয়? বলে দিচ্ছি কি করতে, ধামতে কৃপা। বয়স বলুন। বয়স 27। বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায়, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, একবার পেট বন্ধন করারও চেষ্টা করা হয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। সিস্টার টিউমারের যোগ রয়েছে, ওভারি সিনড্রোম বলছে বাবা। সন্তানাদির দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না। পরবর্তীকালে একটা অপারেশনের যোগ রয়েছে, আপনারও প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ, 2টো রয়েছে বলছে বাবা। আমার এই মাথায় যন্ত্রণা করে, মাথায় হাত পা কাঁপুনি হয়। আপনার মাথায় আর বুকে প্রেত বসার চেষ্টা করে। ঠিক আছে, মাথায় আর বুকে প্রেত বসার চেষ্টা করে, আপনাকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে বিচ্ছেদ ক্রিয়াও করা রয়েছে বলছে বাবা, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। এরা কতদিন ধরে হচ্ছে এই সমস্যা? এটা 3 থেকে 4 বছর ধরে। ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার কি বলেছে? ডাক্তার দেখিয়েছি কিন্তু রিপোর্ট সব নরমাল।
আচ্ছা, পরবর্তীকালে আপনার সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম হতে পারে এরকমও বলছে বাবা, কারণ আপনার সাথে প্রেত রয়েছে এরকমও দেখাচ্ছে। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আপনার? আর আমার একটা ছেলে আছে, ছেলেটার শরীরটা ভালো যায় না। তো বললাম যে সন্তানাদির দিক ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না। আর আমার একটা মেয়ে হয়েছিল, সে মারা গেছে। তো পেট বন্ধন করার চেষ্টা করেছিল, তো বললাম আপনাকে আমি, আপনার গর্ভপাত করার জন্য পেটটাকে বেঁধে দিয়েছিল, বুঝতে পেরেছেন? কিভাবে মারা গেল? মেয়েটাও হওয়ার পরে তো সুস্থ ছিল, তারপরে মারা গেল 4 দিন বাদে মেয়েটা মারা গেছে। মানে হওয়ার পর কয়েকদিন পরেই তো মারা গেছে, মানে বেশি বড় হয়নি তো? না, না। আমি সেটাই জানতে চাইছি, কারণ আপনার পেট বন্ধন করা ছিল যাতে বাচ্চা হতে না পারে আপনার, বুঝতে পেরেছেন? এখনো করা আছে আপনার পেট বন্ধন, পেটটা বাঁধা আছে এখনো। ছেলে আগে না মেয়ে আগে? ছেলে আগে। হ্যাঁ, কারণ ওদের মেয়ে পরে হয়েছে বলে মেয়ের ওই পেট বন্ধনটা এখনো রয়ে গেছে আপনার। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধামতে কৃপা হবে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের কোথায় থাকেন? উত্তরপ্রদেশে আকবর। আকবর আকবর। ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? হ্যাঁ, ধামে আপনি বলেছেন? নাম বলুন আপনার, লাবণী ঘোষ, বয়স বলুন। 23 বছর। কি নাম আছে? বয়স বলুন। সবার আগে আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে। পড়াশোনার দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, যতটা হওয়া উচিত ছিল। রেসলেস মাইন্ড, একাগ্রতা অতটা নেই দেখাচ্ছে। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকামা করবে। সাইকেলটা চেঞ্জ হবে। পরবর্তীকালে আংশিক রূপে কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে। পরবর্তীকালে চোখের সমস্যাও বৃদ্ধি পেতে পারে এমনও যোগ রয়েছে। 2টো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রড়িয়ে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। কারোর সাথে কথাবার্তা হয় আপনার? একটা ছেলে দেখাচ্ছে, কিন্তু তার সাথে কিন্তু 16 আনা যোগ নেই বলছে বাবা। আপনি কি তার সাথে এগোতে চাইছেন? তার সাথে 16 আনা যোগ নেই। আপনাকে বলছি, শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। যেখানে থাকা হয় পরপর 2বার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এমনও যোগ রয়েছে। পরবর্তীকালে আপনারা কোনো লিগাল পুলিশি কেসেও জড়াতে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা। বলুন কি সমস্যা নিয়ে এসেছেন, আগে আপনি বলুন। আমি তো বাড়ির সমস্যা নিয়ে এসেছি। যেখানে থাকা হয় সেখানে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বলছে, আচ্ছা। এরকম দেখাচ্ছে। বলুন। আমার বাড়ি একই দেয়ালে দেয়াল, হ্যাঁ। সেটা 12 বছর ধরে কেস চলছিল। সেই কেসে আমি পিএনসেন কেস করেছিলাম, সেই কেসে আমি জিতেছি। পুলিশ নাজির বাবু এসে আমাকে বাড়ি হ্যান্ড ওভার করে দিয়ে গেছে। বাহ। তার 2 দিন পরেই বাড়িটা চাবি দিয়েছিল যে আমি একটু রিপেয়ারিং করবো, রিপেয়ারিং করে আমি বাড়িতে ভাড়া টাড়া দিয়ে এরকম আর কি। তো যারা ছিল সেই বাড়িতে, ওরা ওই 2 দিনের মাথায় এসে তালা টালা ভেঙে পাটি নিয়ে সব লোকজন নিয়ে এসে ভেঙে ঢুকে গেছে। এবার পাল্টা আবার আমরা কেস করেছি। দেখুন, আমি যা দেখতে পাওয়া যাচ্ছে, যেটা দেখাচ্ছে আমাকে বাবা, বাড়িটার ছবি দেখানো যাবে? আপনাকে বলছি না, দাঁড়ান কথা বলবেন। ক্ষতি করা আছে, উত্তর পূর্ব কোণে, ঈশান কোণে ক্ষতি করেছে, আর ঢোকার প্রবেশদ্বারেও ক্ষতি করা রয়েছে এরকম দেখাচ্ছে। 144 ধারা জারি হবে, ইনজাংশন হওয়ারও সম্ভাবনা রয়েছে। শেষে আপনারাই রায় পাবেন, আপনারাই জিতবেন, কিন্তু আশেপাশের পরিস্থিতি খারাপ তৈরি করে রেখেছে দেখাচ্ছে। বুঝতে পারছেন আমি কি বলতে চাইলাম? এটা দেখতে পাওয়া যাচ্ছে। কৃপা হবে, চিন্তার বিষয় নেই, তবে আগে বাড়ির বাধাটা কাটাতে হবে। ক্ষতি করা আছে দেখাচ্ছে আমাদের বাবা। আমি বাবার কাছে এসেছি সেই জন্যই যে বাবা যাতে আমার বাড়িটা ফিরিয়ে দিতে পারে। আমি যেগুলো বললাম মিলছে কি মিলছে না সেটা বলুন। এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? না, বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? বাড়ি ফাড়ির ব্যাপারে, লিগাল কেসের ব্যাপারে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো বাইরে? হ্যাঁ, নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। জয় শিবধাম। কোনো প্রশ্ন আছে আপনার? আমি একটু এসেছি আমার আলাদা অসুবিধা নিয়ে, হ্যাঁ বলুন, যেই অসুবিধা নিয়ে এসেছেন বলুন। আর কর্মক্ষেত্র নিয়ে। ওটা তো আমি বললাম যে কর্মবন্ধন আর বিবাহ বন্ধন দেখাচ্ছে বাবার বাড়ির তরফ থেকে, ওটা 1 নম্বর বলে দিয়েছি। আর 2 নম্বর হচ্ছে আপনার উপর প্রেতের ঝপটটা লাগে, দৃষ্টিও আছে, সে কারণের জন্য শারীরিক সমস্যা তৈরি হচ্ছে, আপনার ক্রিয়া হবে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি কি করতে হবে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমি আসছি খড়গপুর থেকে, আর ও এসছে খান্না। ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? আমি ওদের থেকেই, ওর মা আগে এসেছিল। নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি? হ্যাঁ। আচ্ছা, আমি বলে ওর দিচ্ছি কি কাছ করতে থেকে- হবে। বয়স বলুন। ও তো কর্মবন্ধন আর বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে বাবার বাড়ির তরফ থেকে। পড়াশোনার দিকটাও ঠিক দেখাচ্ছে না যতটা হওয়া উচিত ছিল। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, ওরও প্রেতের ঝপটটা লাগে দেখাচ্ছে। আর একটা ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কারোর সাথে কথাবার্তা বলে ও?
একটা ছেলে দেখাচ্ছে আমাকে। ছেলে নয়, আমি অ্যাকচুয়ালি আমার মেয়ের রেজিস্ট্রি করে দিয়ে দিয়েছিলাম। দুটো ডিভোর্সের যোগ তো, ও তো দুটো বিয়ের যোগ বলছে বাবা। হ্যাঁ, ডিভোর্স হয়ে যাবে। ঠিক বলছি কিনা আমি? ছেলেটা অন্য মেয়ের সঙ্গে আবার আমি ঠিক বলছি কিনা আগে সেটা বলো। তা আমি কি করে জানতে পারলাম সেটা বলুন। আপনার মেয়ে তো আসেওনি। বলে দিচ্ছি কি করতে হয়, ধাম থেকে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই, ঠিক আছে? কোথা থেকে আসছেন? ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি? বলে নাম বলুন আপনার, বয়স বলুন। বলছি পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল অনেক আগে, যত্র হয় তত্র ব্যয়, হাতে টাকা পয়সা দাঁড়াবে না, এমনকি দেনা পর্যন্ত হয়ে যেতে পারে, আপনারও ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে পরবর্তীকালে, প্রোস্টেট গ্ল্যান্ড আর কিডনিতে হালকা সমস্যা, একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, কোনো লিগাল পুলিশি কেসে জড়াতে পারেন এমনও যোগ রয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা। বলুন কি সমস্যা নিয়ে এসেছেন, আগে আপনি বলুন। আমি মেন ওর জন্যই এসেছি। বলুন বলুন। ওর যা যা বললেন যে পুলিশি কেসে জড়াতে পারে, লিগাল পুলিশি কেস দেখাচ্ছে, মানে কাজে যেখানে ছিল মানে ভীষণ ভাবে ওকে হ্যারাস করা হয়েছে, কর্মবন্ধন করে দিয়েছে, চুরি করেছে, অপবাদ দিয়ে আমাকে করেছে, আমার টাকা পয়সাও দেয়নি। এবার নতুন যেখানে গেছি সেখানে গিয়েও আমার সব যারা সব কলিগ আছে তারা বিভিন্নভাবে বাবুকে এমনভাবে ইয়ে করছে, ব্রেন ওয়াশ করছে, ভুল বোঝাচ্ছে, মগজ দোলাই, কাজ ঠিক মতো করতে পারছি না। যেতে আমার ওখানে যে রাখবেন কিনা, কাজ করতে পারবো কিনা। আমি তো ওটাই বললাম, আমি যেগুলো বললাম ঠিক বলেছি কিনা আগে সেটা বলুন। আমি কি বললাম? কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে, লিগাল পুলিশি কেসে আপনি জড়াবেন, ঠিক আছে, আর আয় উন্নতি পড়ে যাবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আর আপনিও কিন্তু হীনমন্যতায় ও ডিপ্রেশনে ভুগবেন বলছে বাবা। বুঝতে পেরেছেন আমি কি বলছি? কোথা থেকে আসছেন? কোথা থেকে? ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আচ্ছা, নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি, ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে হয়, ধাম থেকে কৃপা হবে। বলুন আপনার। রতন হাজরার বয়স কত? আমার বাড়ির তরফ থেকে জানতে যায় একটা পুরুষ একটা মহিলা সাথে একটা মেয়ে যুক্ত রয়েছে, অনেক আগে থেকেই জানতে যায়। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বৃদ্ধি পাবে, আয় উন্নতিও পড়ে যাবে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র ব্যয় তত্র ব্যয়, আলোচনা করা কাজ তো একদমই হবে না, পরবর্তীকালে ব্যাক পেনও বৃদ্ধি পেতে পারে, একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, আপনি কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন, একটা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। অন্য ঠাকুর বাড়িতে তো দেখানো হয়েছে বলছে বাবা। হ্যাঁ, কিন্তু লাভের লাভ কিছু হয়নি, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? আমি আমার কন্ট্রাক্ট লাইনের ব্যবসা ডাউন করে যাই, আমার সংসার আমি ফিরিয়ে দিতে চাই। হ্যাঁ, আমার যে সংসার ভেঙে গেছে আমি ফিরিয়ে দিতে চাই, আমার কন্ট্রাক্ট লাইনের যে ব্যবসা আমি ডাউন করে যাই। যেগুলো আমি বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন। কোনটা মেলেনি? সব করে মিলেছে তো? তো সেটা জোর দিয়েও বলুন যে মিলেছে, আর না মিললে সেটাও তো বলতে হবে কোনটা মেলেনি। তা বলুন জয় শিবধাম। কোনো সংশয় আছে? সংসার ছিল ভেঙে গেছে, কিন্তু আমি জড়িয়ে গেছি একজনের সঙ্গে, জড়িয়ে গেছি। আপনি লিগাল পুলিশি কেসে জড়াবেন, এরকম দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই, ঠিক আছে? আর বাবার নাম প্রচার করবেন, না হলে 2 থেকে 3 মাসের মধ্যে কিন্তু খুবই খারাপ যোগ আসছে বলছে বাবা, ঠিক আছে? কৃপা হবে, চিন্তার বিষয় নেই। কিন্তু আমার এই ব্যবসাটাকে বলে দিচ্ছি। নাম বলুন, আপনার নাম বলুন। আমার নাম সংযুক্তা দাস বসাক। বয়স বলুন। বয়স তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায়, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, 2 থেকে 3 বার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ লেগেই থাকবে, আয় উন্নতিও পড়ে যাবে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, ব্যাক পেনও দেখতে পাওয়া যাচ্ছে, একটা অপারেশনের যোগও রয়েছে আপনার, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আর একটা পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আপনার প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে। নিয়ে আসছেন, আগে আপনি বলুন। আমার সমস্যা এটাই যে আমার স্বামীর সঙ্গে মাঝে মধ্যে মানে ঝগড়া হয় খুব, আর আমার শাশুড়ি একদম ভালো নয়, ছেলেকে সবসময় নিজের কাছে পড়ে রাখে, আর দোকানে সেরকম আয় উন্নতিও নাই। আমি কি বললাম শুনেছেন? যে আপনাকে বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, বললাম কি না সেটা? তো আপনাদের ডিভোর্সের যোগও রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আমার তো এটা দ্বিতীয় বিয়ে বাবা, আমি প্রথম বিয়ে করেছি। তা আমি ঠিক বলছি কিনা সেটা বলুন। হ্যাঁ, তো আপনার সব মিলিয়ে 2 থেকে 3টে বিবাহের যোগ, কিন্তু এর পরেও যাতে আর কোনো সমস্যা তৈরি না হয় তার জন্য বাধাগুলো কাটিয়ে নেবেন, না হলে কিন্তু আপনার দোষ ধরার চেষ্টা করা হবে এবং আপনার বাড়ির তরফেরও দোষ ধরে আপনাকে অপমান সূচক উল্টোপাল্টা কথা বলা হবে, এটাও বলছে বাবা আপনার হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে, ঠিক আছে?
আমি বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা। 26-27 বছরের ছেলে মার্ডার হয়ে গেছে বাবা। মার্ডার হয়ে গেছে? কি করে মরলো, কি করে মারলো? বন্ধু বান্ধবে মার্ডার করেছে। বন্ধু বান্ধবে মার্ডার করে দিয়েছে? আমি তা তার কোনো বিচার হয়েছে? বিচার সব জেলে আছে বাবা। সব জেলে আছে? তাহলে ওরা কি শাস্তি পাবে বাবা? নিশ্চয়ই শাস্তি পাওয়া তো শুরু হয়ে গেছে। যেমন কর্ম তেমনি ফল। আমি ছেলের ফটো এনেছি বাবা। ছেলের নাম বলুন। শশীকান্ত দাস। বয়স বলুন। 27-28 বছর ছিল যখন মারা যায়। ও তো আপনাদের সাথেই আছে বলছে বাবা। ও তো প্রেত লোকে রয়েছে। ও মনে হচ্ছে আমার সাথেই। হ্যাঁ হ্যাঁ, প্রেত লোকে আছে। আমি খুব কষ্ট পাচ্ছি। ঠিক আছে, বলে দিচ্ছি ওকে মুক্তির ব্যবস্থা করে দেবো। ওর মুক্তি হয়নি, আমি বলে দিচ্ছি কি করতে হবে। আপনি ওখান থেকে আসছেন? ঝাড়খণ্ড থেকে আসছি বাবা। ঝাড়খণ্ডের কোথায়? ঝাড়খণ্ডে থাকি দুমকা সাইডে। দুমকা সাইডে, আচ্ছা। ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? ফেসবুকে বাবা। নিজেদের বাড়ি? আপনারও নিজেদের বাড়ি? বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে।